আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের দৃষ্টিতে পর্দা কি শুধু মহিলারাই করবেন, না পুরুষেরাও করবেন? এই ব্যাপারটি নিয়ে কোরআনের কাছে আমরা জিজ্ঞেস করলে ইসলাম পুরুষ এবং মহিলা উভয়দের জন্য, ইসলাম শুধু মহিলাদের জন্য না আর শুধু পুরুষদের জন্য না। ইসলামে প্রথমে পুরুষদেরকে পর্দা করতে বলে, তারপর নারীদেরকে। আর পুরুষদের পর্দার ব্যাপারে আল্লাহ দুইটি কাজকে সব সময় করার জন্য বলে। একটি হলো নিজেদের সেক্সের দৃষ্টিশক্তিকে হেফাজত করতে বলে, আর নিজেদের গোপন অঙ্গকে হেফাজত করতে বলে। এটি হচ্ছে কোরআনের বিধান। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। তারপরে মহিলাদের জন্য তিনটি কাজ করতে বলে। প্রথমে হলো নিজেদের সেক্সের দৃষ্টিশক্তিকে হেফাজত করবে, তারপরে গোপন অঙ্গকে হেফাজত করবে এবং স্তনের উপর একটি গাউন পরবে। এই কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 24 নম্বর সূরা নূর 30 এবং 31 আয়াতে বলে দিয়েছেন। এখন পর্দা বলতে যারা মনে করছে মুখ ঢাকা বোরকা পরতে হবে, অথবা কাউকে দেখা যাবে না, এমন ধরনের কথা এই কোরআন বলে না, কিন্তু এই বাইবেল বলে। আর এই বাইবেলের ভিতরে আদি পুস্তকের 24-65 এখানে বলা হচ্ছে, এই বাইবেল ইহুদি এবং খ্রিস্টানরা তাদের সাপোর্টার যারা, তারা এই পৃথিবীতে মেনে চলে। এখানে বলা হচ্ছে যারা এই পৃথিবীতে খ্রিস্টান এবং ইহুদি, তারা মুখ ঢেকে চলাফেরা করবে। বাইবেলের 24 আদি পুস্তকের 24-65 বলা হচ্ছে এই কথাটি। কিন্তু কোরআন প্রকৃতপক্ষে আপনাকে এবং আমাকে যে শিক্ষাটি দিচ্ছে, একজন পুরুষকে বলা হচ্ছে সে তার দৃষ্টিশক্তি, যেটা সেক্সের দৃষ্টিশক্তি, কন্ট্রোলে রাখবে এবং গোপন অঙ্গকে হেফাজত করবে। আর নারীদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, নারীরা নিজেদের সেক্সের দৃষ্টিশক্তিকে এবং গোপন অঙ্গকে হেফাজত করবে, আর সাথে সাথে স্তনের উপর একটি গাউন পরবে। এটি হচ্ছে ইসলামের পর্দা। এখন আপনি বাইবেলকে যদি মানতে চান, তাহলে আপনাকে জানতে হবে বাইবেল মানতে গেলে বাইবেল নারীদের মুখ ঢাকায় ছাড়ে, যা আজ বিভিন্ন দেশে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু মুসলিমরা তারা সেক্সের দৃষ্টিশক্তি এবং গোপন অঙ্গ আর স্তনের উপর একটি গাউন পরে চলাফেরা করে, তাতে কোনো বাধা নেই। এটি হচ্ছে ইসলাম।